কার্তিক ঠাকুর ফেলে যাওয়ার একটা চল থাকে না, এই যে ফেলে চলে যাওয়ার রীতি, এটা কেন এলো সেটা আমি বলবো। 1853 সাল, তখন বাংলায় আমাদের বর্ধমানের রাজা, তার বিশাল রমরমা ব্যাপার। তো বর্ধমান নরেশের আন্ডারে ছিল পাল রাজা। পাল রাজাদেরও তখন রমরমা ব্যাপার। ওই পাল রাজাদের মধ্যে 3 ভাই ছিল যাদের কোনো রকম সন্তান ছিল না। কি নাম তাদের? একজনের নাম লক্ষ্মীনারায়ণ পাল, জয়নারায়ণ পাল, আর একজনের নাম শ্যাম পাল। তো হঠাৎ করে একদিন এই লক্ষ্মীনারায়ণ পাল স্বপ্নাদেশ পান যে কার্তিক ঠাকুর, যাকে কিনা দেবতাদের সেনাপতি বলা হয়, তো দেব সেনাপতি কার্তিক ওনাকে স্বপ্নাদেশ দেন যে তুমি আমার পুজো করো, তাহলে তুমি সন্তান লাভ করবে। তো 3 ভাই বাংলায় তখন 3টে মন্দির তৈরি করে এবং 3 ভাই এই কার্তিক পুজো করে। 4 বছরের মধ্যে ওনারা সবাই সন্তান লাভ করলেন। এইটা হচ্ছে ইতিহাস। তারপর থেকে বাংলার মানুষের ঘরে ঘরে ছড়িয়ে গেল যে আরে পাল রাজাদের বা পাল সামন্ত রাজাদের ঘরে তো কোনো সন্তান ছিল না, ওনারা কত কিছু করেছে, কার্তিক পুজো করেই আলটিমেটলি ওনাদের সন্তান। এটা হচ্ছে আসল ইতিহাস বাংলার।